নমস্কার বন্ধুরা, আমি দেবজানী। আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে খুব সহজভাবেই আমি শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই যে দেখুন, বেশ অনেকগুলো ফার্সে মাছ এনেছি। আর এই মাছগুলো খুব একটা বড় হয় না, এই মাছগুলো মূলত একটু ছোট ছোট সাইজের হয়। আর এই মাছগুলো তোমাদের দাদাভাই আজকে বাজারে বেশ বড় বড় সাইজের ফার্সে মাছ পেয়েছে। এই দেখুন মাছগুলোর সাইজটা শুধু দেখুন। এই ফার্সে মাছটা আমাদের এদিকে পাওয়া যায় না, বাইরে থেকে আসে, তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বরফ দেওয়া এই মাছগুলো হয়। দোকানদার একটু বরফ দিয়ে রেখেছিল, তাই গাটা কিন্তু হালকা একটু সেরকম বরফ বরফ লেগে আছে। আর এই ফার্সে মাছ কিন্তু ভীষণ নরম মাছ হয়, খুবই নরম মাছ। খুবই নরম মাছ হওয়ার জন্য তাকে একদম বরফ থেকে যা বের করে তা বিক্রি করে। বেশি সময় যদি আপনারা নর্মাল রেখে দেন না, তাহলে এই যে পেটটা আছে, পেটটা কিন্তু একটু পচা পচা ভাব হয়ে যায়। তার জন্য একদম বরফে থাকা মাছগুলোই এনেছে। চলুন প্রথমে মাছগুলোকে ভালোভাবে কেটে নিই, তারপর বলছি এই মাছ দিয়ে আজকে কি রান্না করব। কলা পাতা আমি একটা কেটে নিয়ে বসে পড়েছি। চলুন এবার ঝটপট মাছগুলোকে কেটে নিই। এই মাছগুলো সাধারণত খুব একটা বড় হয় না, একদম ছোট ছোট সাইজের মাছগুলোই আমাদের এদিকে বেশিরভাগ ওঠে। তো যা বড় বড় মাছ দেখতে পেয়েছি তোমাদের দাদাভাই ঝটপট করে কিনে এনে চলে এসছে। এই মাছের স্বাদ কিন্তু একদমই আলাদা, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাজারে পেলে কিনে খাবেন। শুধু খাবেন না, আমি যেভাবে রান্নাটা দেখিয়ে দেবো ঠিক সেরকমভাবে রান্না করে খেতে হবে, তবেই আসল স্বাদটা আপনারা বুঝতে পারবেন এই মাছের। এই মাছ খুব একটা হড়হড়ে নয়, তার জন্য আর ছাই লাগলো না আজকে। প্রথমে এই যে পাখনাগুলো কেটে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর একে একে মাছগুলোকে কাটবো। সবগুলো মাছ আমি কিন্তু কেটে নিয়েছি। এইবার মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে একদম রান্নার জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। মাছটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নার জায়গায় চলে এসেছি। চলুন মাছে এবার একে একে লবণ আর হলুদ মাখিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব, হাত আর দেবো না মাছে। ঝাঁকিয়ে ঝাঁকিয়েও না অনেক ক্ষেত্রে খুব সুন্দর মাছে লবণ আর হলুদটা মাখানো হয়ে যায়। মাখানোর পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে মাখালে পর অনেকটা ভালো হয়, তবে হাত দিয়ে না মাখলেও সেরকমভাবে যে লবণ হলুদটা মাখানো যায়। দেখুন খুব সুন্দরভাবে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব। আর লবণ মাখানোর পর 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেখে তারপর রান্না করাটা অনেকটাই ভালো। কড়াইতে দিয়ে দেব সাদা তেল মাছগুলো ভাজার জন্য। বেশ কিছুটা তেল দিয়ে দেবো যাতে মাছগুলো খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে মাছগুলো লাল লাল করে ভেজে নিই। মাছগুলোর একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর দিক উল্টে দিচ্ছি। আর এগুলো খুব বেশি লাল হবে না, আমি বলেছিলাম লাল লাল করে, কিন্তু লালটা এরকমই হবে। এর থেকে খুব বেশি লাল করতে গেলে পুড়ে যাবে। আর এগুলো নরম মাছ, খুব বেশি ডিপ করে ভাজার দরকার নেই, এরকম হালকা করে ভাজলেই চলবে। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এইবার তেল ঝালের জন্য আমি এখানে যা নিয়েছি, আদা রসুনের বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। চলুন প্রথমে আদা রসুনটা দিয়ে দিই। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দেবো টমেটো আর পেঁয়াজ। একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এক্সট্রা তেল যোগ করিনি আর তেলটা তুলেও নিইনি। যেহেতু তেল ঝাল একটু বেশি তেলের প্রয়োজন, তাই একটু বেশি তেলেই দিয়ে দিয়েছি আদা রসুন। উনুনের আঁচটা একটু বেশি ছিল, একদম চট জলদি আদা রসুনটা একদম লালচে লালচে কালার হয়ে গেছে। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছু সময় একটু ভেজে নেব, খুব বেশি সময় নয়, কিছু সময় ভাজার পর টমেটো বাটা অ্যাড করব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো বাটা।
এই তেল ঝালে আমি সমস্ত কিছু বাটা মশলা অ্যাড করেছি। আপনারা চাইলে টমেটোটা একটু কুচিও দিতে পারেন, আবার পেঁয়াজ কুচিও দিতে পারেন। তবে কোচানো মশলার থেকে বাটা মশলাটা দিলে পরে তেল ঝালটা দেখতেও অন্যরকম হয় আর খেতেও অন্যরকম হয়। তার জন্য আমি বাটা মশলাগুলো ব্যবহার করেছি। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসঙ্গে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ঝটপট গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব দারুণ একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরার গুঁড়ো। শুকনো মশলাগুলো দিয়েছি, কয়েক সেকেন্ডের জন্য পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব। তারপর কিছুটা জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তবে হ্যাঁ, তার আগে লবণটা দিয়ে দিই। মাছে লবণ ছিল, যেহেতু কোনো সবজি দিইনি, অল্প পরিমাণে লবণ আমি দিচ্ছি। দিলে কিন্তু একদম পরিমাণ মতো লবণটা হয়ে যাবে। এইবার কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। জল দিলে পরে মশলা কষানো ভালো হয়, তার জন্য মশলাটা কষানো হওয়ার জন্য 2-3 মিনিট সময় লাগবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যারা একদম রান্নাঘরে নতুন, তারা কিভাবে বুঝবে যে মশলাটা সুন্দর কষানো হয়েছে? দেখুন, চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। ঠিক সেই সময় বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। যখনই এরকম ফুটফুট করে ফুটতে থাকবে আর চারদিকে তেল তেলে ভাগ হয়ে যাবে, তখন বুঝতে হবে মশলা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব জল। আরও 1 গ্লাস জল দিয়ে দেব। এইবার এই ঝোলটা ফুটে এলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, বড়জোর 4 মিনিট ফুটলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তেল ঝাল। তেল ঝাল মানে ঝালের পরিমাণ একটু বেশি রাখতেই হবে। আমি একটু বেশি করেই ঝাল দিয়েছি। চলুন এবার ফুটে যাক 3 থেকে 4 মিনিট। তেল ঝাল আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন চারদিকটা কীরকম তেল তেলে হয়েছে। দেখুন একদম লাল লাল তেল তেলে, আর খেলেই মনে হবে ঝাল ঝাল বলে। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। একদম অল্প সময়ের মধ্যেও কিন্তু রেডি হয়ে যায়। একদম গরম গরম ভাতের সঙ্গে পুরো পরিবারের জন্য পরিবেশন করুন ফার্সে মাছের তেল ঝাল। ফার্সে মাছের তেল ঝাল আমি অনেক সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।